একজন সংসদ সদস্য জামাতের আরমান, তিনি নগদের মালিক। তিনি এত টাকা পেলেন কোথায়? তিনার নির্বাচনী হলফনামায় গুটি বাটি মিলায় 1 কোটি টাকা হয় নাই। ব্যারিস্টার আরমান শুধু জেল থেকে বেরোয় এসে, গুম থেকে বেরোয় এসে এত টাকার মালিক হয়ে গেলেন, নাকি এই টাকার উৎস আরও অন্য জায়গায় আছে? সেটা তদন্ত করা দরকার কিনা। আমি দুদককে অনুরোধ করব, আপনারা ক্ষমতা চলে যাওয়ার পরে দুর্বলের তদন্ত করেন। আপনারা তদন্ত করতে পারেন না আরমানের এই দুর্নীতি। সে 1000 কোটি টাকার মালিক কই থেকে হইল? এত টাকা পেল কোথায়? আরমান, যে ব্যারিস্টার আরমান একজন সংসদ সদস্য হয়ে তার গুটি মাটি মিলাইয়া সে 1 কোটি টাকা দেখাইতে পারে নাই নির্বাচন কমিশনকে। সে এখন 1000 কোটি টাকার বেশি মালিক। সে এই টাকা অল্প কয়েক দিনের মধ্যে কিভাবে পেল? কই থেকে পেল? আয়ের উৎস কি? কই থেকে আসলো? নগদের তানবীরের প্রতিষ্ঠান সাবেক মালিক সে আওয়ামী লীগের একবারে ঘনিষ্ঠ খাস ব্যক্তি, শেখ হাসিনার লোক, আওয়ামী লীগের লোক। শেখ হাসিনার লোকের কাছ থেকে সেই প্রতিষ্ঠান জামাত কিনে নিচ্ছে। এখানে কিন্তু একটা আছে, এত দুর্নীতিগ্রস্ত একটা প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানের মালিক হতে চায় আরমান, ব্যারিস্টার আরমান। তাও এর পিছনে রহস্য আছে না? তাহলে আওয়ামী লীগ পুনর্বাসন করছে কিনা, কি আওয়ামী লীগের প্রতিষ্ঠানগুলো বাঁচাচ্ছে কিনা, এর পিছনে তো অবশ্যই কিন্তু কোনো না কোনো কিছু আছে, তাই না? অবশ্যই আছে। এবার দেশের জনগণ বুঝতে আর বাকি থাকলো না যে জামাত আওয়ামী লীগের প্রতিষ্ঠান রক্ষা করছে, আওয়ামী লীগকে রক্ষা করছে। আওয়ামী লীগের ফাউন্ডার হিসেবে জামাত এখন কাজ করছে। জামাত আওয়ামী লীগ পুনর্বাসনের দায়িত্বভার নিজেদের কাঁধে তুলে নিয়েছে। ব্যারিস্টার আরমান সেই জন্য নগদ কিনে নিচ্ছে। কেউ সিটি গ্রুপ, কেউ অমুক গ্রুপ, তমুক গ্রুপ, বিভিন্ন গ্রুপ আছে, সেইগুলোর মালিক হবেন, এমডি হবেন, বিভিন্ন পরিচালনা পরিষদের দায়িত্বভার গ্রহণ করবেন। এর মাধ্যমেই জামাত চেষ্টা করছে আওয়ামী লীগকে পুনর্বাসন করার। তাই আওয়ামী লীগ পুনর্বাসন দুদিন আগে পরে যখনই হোক, সেটা জামাতের হাত দিয়ে হবে। আর জামাত আওয়ামী লীগের টাকায় ফুলে ফেপে মোটা তাজা হচ্ছে। এবং তারা যে লুটপাট নৈরাজ্য চালাচ্ছে বিভিন্ন ব্যাংক, বিভিন্ন বিমা, বিভিন্ন সেবা সংস্থা, বিভিন্ন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের মাধ্যমে, সেটা আজকে নতুন করে নয়। আপনারা জানেন জামাতের একজন এমপি ছিলেন, মন্ত্রী হয়েছিলেন, তিনি এই সমাজ কল্যাণ অধিদপ্তরের দায়িত্বে ছিলেন। তার মাধ্যমে প্রায় 20,000 সেবা সংস্থা, ওয়েলফেয়ার ফাউন্ডেশন লাইসেন্স পেয়েছিল, যার মাধ্যমে বিদেশি অর্থায়ন, দেশীয় অর্থায়ন সকল কিছু হয়েছিল। তাই কাজেই জামাত নিজস্ব একটা শক্তি বলয় তৈরি করছে হালাল পদ্ধতিতে।